আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অসংখ্য ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। আজকে এক ভাই আমাকে কমেন্টস করেছে। উনি লিখেছে যে ভাইয়া, আমি আবু জাফর বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমি অনলাইনে ফ্রিল্যান্সিং শিখছি। আমার কোর্স করার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং সম্পর্কিত অনেক ইউটিউব চ্যানেল রিসার্চ করেছি এবং সেসব চ্যানেল থেকে বিভিন্ন তথ্য, টিপস এবং ট্রিক্স ইত্যাদি জ্ঞান অর্জন করেছি। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি নতুন, তাই আমি যেগুলো শিখছি সেগুলো ইউটিউবের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করতে চাই। যেমন আমি কিভাবে শুরু করছি, কতদিন সময় লাগছে, কার কাছ থেকে শিখছি, কত টাকা লাগছে, কতক্ষণ সময় দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তো এই উদ্দেশ্যে একটি ইউটিউব চ্যানেল খুলতে চাই। এই চ্যানেলটির কি মনিটাইজ হবে, আর চ্যানেলের ক্যাটাগরি কি হবে? ভাইয়া, উত্তরটা দয়া করে দেবেন। আচ্ছা, ওকে। ধন্যবাদ ভাই, আপনি যে ভাই প্রশ্ন করেছেন, আবু জাফর ভাই। আপনি যে কাজটা শিখছেন, অর্থাৎ ফ্রিল্যান্সিং শিখছেন, এবং সেটা কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি সেটা আসলে দর্শকের কাছে এটা আপনি পৌঁছে দিতে চান, আর আপনি মনে করেন যে আমার এই কাজটা সবাই শিখুক। আলহামদুলিল্লাহ, উদ্যোগটা খুবই ভালো এবং খুব গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ। কারণ আপনি যা শিখছেন এটা মানুষকে যদি আপনি শেখাতে পারেন, এটা আরেকজন হয়তো বা শিখে একটু উপকৃত হবে। এই উদ্যোগটা আসলে খুবই ভালো। যাই হোক, আপনি যে ক্যাটাগরির কথা বলতেছেন, এখানে ভিডিও ক্যাটাগরিটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা সাধারণত দেখা যায় যে বিভিন্ন চ্যানেলগুলো ক্রিয়েট করে থাকি, হয়তো একটা আপনার নিউজ চ্যানেল সেখানে দিয়ে রাখি, হয়তো আপনার টেক রিলেটেড ক্যাটাগরি, অথবা টেক রিলেটেড ক্যাটাগরি চ্যানেল আমরা সেখানে ব্লগ দিয়ে রাখি, অথবা ব্লগ চ্যানেলের ক্যাটাগরিতে আমরা এডুকেশন দিয়ে রাখি, এডিশন দিয়ে রাখি। সো এই যে সমস্যাটা, বেসিক্যালি এই সমস্যা থেকে বের হওয়ার জন্য কয়েকটা ধাপ আছে, কয়েকটা উপায় আছে। আমরা সাধারণত যারা নতুন ইউটিউবে আসি এই বিষয়গুলো আসলে লক্ষ্য করি না, যার কারণে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় আসলে ধাক্কা খেয়ে বের হয়ে চলে যায়, আসলে ইউটিউবিং হয় না আমাদের দ্বারা। সো এটা ক্যাটাগরির বিষয়ে আপনি যখন বলছেন, এই ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব হিসাব করে আপনাকে কাজ করতে হবে। আর এই ক্যাটাগরিটা আপনি কীভাবে মানে আপনি বের করবেন, আপনার আপনার কোন চ্যানেলের কী ক্যাটাগরি হবে, সো এই পুরো ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো থাকবেই, মাস্ট বি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। ক্যাটাগরিটা আসলে কী দিবেন, আপনার কোন রিলেটেড চ্যানেল, এটা আগে আপনাকে বুঝতে হবে। যেমন আমি আমার এই চ্যানেলটাতে টেকনোলজি রিলেটেড ভিডিওগুলি আপলোড করে থাকি, অর্থাৎ বিভিন্ন তথ্য, বিভিন্ন কিছু আমি টেকনোলজি রিলেটেড বিভিন্ন কিছু তথ্য আমি আপনাদেরকে দিই বা শিখাই। যেমন ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয়, জিমেইল কীভাবে ক্রিয়েট করতে হয়, একটা লাইটিং ক্লিন সেটের সেট আপ কীভাবে করতে হয়, ক্যামেরা কীভাবে চালাতে হয়, ফটোশপ কীভাবে একটা ছবি এডিট করতে হয়, এই যে বেসিক ধারণাগুলো যে আমরা দেই, মানে আমি যে দেই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে, এটা হচ্ছে আপনার টেকনোলজি রিলেটেড ক্যাটাগরি হবে মূলত। সো আপনি কোন রিলেটেড ক্যাটাগরি খুঁজতেছেন, বা আপনি মনে করতেছেন যে আপনি যে ক্যাটাগরি বা আপনি যে ভিডিও তৈরি করতেছেন এই রিলেটেড আসলে আপনি কোনো ক্যাটাগরি তো ভিতরে নাই। কারণ ইউটিউবের ভিতরে গেলে দেখা যায় সচরাচর মাত্র কয়েকটা ক্যাটাগরি দেওয়া থাকে, 12-14টার মতো ক্যাটাগরি আছে। সো আপনি যেটা তৈরি করতেছেন এই ক্যাটাগরি আসলে নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো এই জন্য আপনাকে কিছু টিপস এখানে কাজে লাগাইতে হবে এবং কিছু মাধ্যম থেকে ক্যাটাগরিটা বের করতে হবে। সো আপনি এটা কীভাবে বের করবেন আর কোথা থেকে বের করবেন, এটাই তো প্রশ্ন। নাম্বার ওয়ান, আপনি কোন রিলেটেড ভিডিওগুলো তৈরি করতেছেন, এবং এই রিলেটেড যারা ইউটিউবে আছে বা এই রিলেটেড ভিডিওগুলো যারা ইউটিউবে আপলোড করতেছে, আপনি এদেরকে আগে ফলো করেন। আপনি দেখেন যে কাদের সাথে আপনার এই রিলেটেড ভিডিওগুলি মিলে যাচ্ছে, অর্থাৎ আপনি যে ভিডিওগুলি তৈরি করতে চাচ্ছেন এই রিলেটেড যে ভিডিওগুলো তৈরি করতেছে তার সাথে মিলে যাচ্ছে আপনার এই ভিডিওগুলি, সেই চ্যানেলটিকে আগে আপনি ফলো করবেন। এটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান, শর্ত নাম্বার ওয়ান। আপনি ফলো করে দেখবেন যে এই রিলেটেড আপনিও এই রিলেটেড ভিডিওগুলোই তৈরি করবেন। এরপর আসেন হচ্ছে আপনি ক্যাটাগরিতে। সো ক্যাটাগরিটা কীভাবে বের করবেন বিস্তারিত বলতেছি। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে আপনাদের সামনে। তো আমাদেরকে স্ক্রিনে যেতে হবে। স্ক্রিনে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, ক্যাটাগরিটা খুব হিসেব করে দেবেন, খুবই হিসেব করে দেবেন, কারণ ক্যাটাগরির উপরে চ্যানেল কিন্তু র্যাঙ্ক করার একটা সম্ভাবনা থাকে। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে অবশ্যই আপনাকে, আপনি যে রিলেটেড ভিডিওগুলো তৈরি করতেছেন ওই রিলেটেড কে, কোন চ্যানেল থেকে কে কোন ধরনের ভিডিও তৈরি করতেছে, এদেরকে আগে আপনাকে ফলো করতে হবে।
এবং সেই চ্যানেলগুলো আপনি আলাদা করে লিস্ট করে রাখেন বা চ্যানেলের লিঙ্কগুলো একটু কপি করে রাখেন, কারণ একটু পরে আমি দেখাবো যে ক্যাটাগরিটা আসলে কীভাবে বের করবেন। আপনি যদি ওই রিলেটেড যদি ভিডিও হয় সেক্ষেত্রে আপনি মানে সেই ব্যক্তি মানে সেই চ্যানেলে কী ক্যাটাগরি দিছে এটা আপনি বের করবেন, বের করার পরে আপনার চ্যানেলে আপনি সেই ক্যাটাগরি দিয়ে আপনি দিতে পারবেন। সো ক্যাটাগরি আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আবার বের করা অনেক সহজ। সো কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে আপনি যে কোনো চ্যানেলের, আপনি অল এভরিথিং ইউটিউবে যত চ্যানেল আছে না কেন প্রত্যেকটা চ্যানেল কে কোন ক্যাটাগরিতে চ্যানেল চালাচ্ছে প্রত্যেকটা চ্যানেলের ক্যাটাগরি আপনি দেখতে পারবেন। সেই গোপন তথ্যটুকু আজকে আমি আপনাদেরকে দেবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং সরাসরি দেখিয়ে দিচ্ছি। সো আমরা সরাসরি ডেস্কটপে চলে আসলাম। এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, ক্রোম ব্রাউজারটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। ক্রোমটা দিয়ে সবসময় ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন, এটা সবচেয়ে বেটার। সো ক্রোম ব্রাউজারে আসার পরে আমি সরাসরি ইউটিউবে লগ ইন করবো, মানে ইউটিউবে ক্লিক করব, ইউটিউবের ড্যাশবোর্ড চলে আসছে। এখন আপনি যে রিলেটেড ভিডিওগুলি মূলত তৈরি করতে চাচ্ছেন, আগে আপনি একটু সার্চ করে দেখবেন যে ওই রিলেটেড ভিডিওগুলি আসলে কারা তৈরি করছে, ঠিক আছে? সো ওই রিলেটেড ভিডিও যারা তৈরি করতেছে তাদের চ্যানেলের ক্যাটাগরি আপনাকে মূলত এখান থেকে বের করতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন আপনি যে কোনো চ্যানেলের ক্যাটাগরি বের করবেন, যে কোনো চ্যানেল। যেমন ধরুন আমি একটা চ্যানেলের ক্যাটাগরি আজকে দেখব, যে যেমন ধরুন হচ্ছে আমি যমুনা টিভি। সো যমুনা টিভির আমি ক্যাটাগরিটা দেখব আসলে এরা কোন ক্যাটাগরিতে চ্যানেলটা চালায়। এই জন্য আমাকে যেটা করতে হবে, এই ভিডিওতে একটা ক্লিক করতে হবে। সাউন্ডটা অফ করে নিচ্ছি। ভিডিওতে ক্লিক করার পর এরকম একটা পেজ যখন আপনার সামনে শো করবে, এই যে ফাঁকা যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন, জাস্ট রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্স, সো এখানে একটা টাইপ করবেন। এখানে টাইপ করার পর দেখতে পাচ্ছেন এলোমেলো হিজিগিজি অনেক কিছু চলে আসবে, ভয় পাওয়ার কিছু কারণ নেই, এটা তেমন কিছু না। এরপর হচ্ছে আপনি কন্ট্রোল এফ, মানে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এফ প্রেস করতে হবে। ওকে, এফ প্রেস করার পর এই যে ফাঁকা একটা জায়গা চলে আসছে, আমি অটোমেটিক্যালি এখানে একবার ক্যাটাগরি লিখছিলাম এই জন্য চলে আসছে। এই যে ফাঁকা জায়গাটা, এখানে আপনি লিখবেন ক্যাটাগরি। ওকে, এখানে ক্যাটাগরি লিখে সার্চ করলে দেখেন অটোমেটিক্যালি ক্যাটাগরি একটা অপশন চলে আসছে। অর্থাৎ এই যে এজিবিজি যে লেখাটা আপনারা দেখতে পারলেন, এই লেখাটার ভিতরে এই ক্যাটাগরিটা আপনি এখানে যতটুকু লিখবেন এই লেখাটুকুকেই শুধু সিলেক্ট করবে। ওকে, কিন্তু এখানে ক্যাটাগরি আমি পাচ্ছি না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই যে দুইটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি নিচের এই অ্যারো চিহ্নটাতে নেক্সট একটা আমি ক্লিক করব। এই দেখেন একটা অংশটুকু ইয়েলো কালার হয়ে গেছে, অরেঞ্জ কালার হয়ে গেছে। সো এই যে পাশে দেখতে পাচ্ছেন নিউজ, অর্থাৎ এই চ্যানেলটা, এই যমুনা টিভিটা চলে হচ্ছে নিউজ ক্যাটাগরিতে। ওকে, সো আমরা দেখলাম যমুনা টিভি নিউজ করে। আমরা আরও কিছু চ্যানেল দেখব, যেমন ধরুন এই যে ইসমাইল সাহেবের আমরা এই চ্যানেলটা দেখব। সরি, এটা ইসমাইলের মতোই তো দেখতে মনে হচ্ছে। হ্যাঁ, ইসমাইল হোসেন চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরিতে চলে আমরা দেখব। সো এখানে আমরা একটা ক্লিক করব চ্যানেলে, ভিডিওটা প্লে হলো, হওয়ার পর যেটা আমরা করব, সেম রাইট বাটনে ক্লিক করব, ভিউ পেজ সার্চ, এখানে আমরা একটা ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন হিজিবিজি লেখা আবারও চলে আসছে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ, এরপর যে ক্যাটাগরিটা চলে আসছে অলরেডি, আমি যেহেতু একটু আগে টাইপ করলাম, সো ক্যাটাগরিতে আমি নেক্সট করব। এখানে আসলে কোনো ক্যাটাগরি ধরেনি, এরপরে আরেকটা নেক্সট টাইপ করব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার ইসমাইল ভাইয়ের চ্যানেলের ক্যাটাগরি। ওকে, সো এইভাবে আপনি যে কোনো চ্যানেলের ক্যাটাগরি বের করতে পারবেন। সো আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছেন, আগে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে এই রিলেটেড ভিডিওগুলি আসলে কারা তৈরি করছে। সো আপনি তাদের চ্যানেলের ক্যাটাগরি হিসেবে আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি দিতে পারবেন। বিষয়টা আমি আশা করি বুঝাইতে পারছি। সো যে কোনো চ্যানেলের ক্যাটাগরি আপনি এক ক্লিকেই কিন্তু বের করতে পারবেন, এটা যে কোনো চ্যানেল। আশা করি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। দর্শক ভাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি এটা শেয়ার করা যায় অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।